আল্লাহর নবীর সাহাবী চাচার বাড়িতেই থাকতো রে বন্ধ, চাচার বাড়িতেই খাওয়া দাওয়া করতেন, চাচার বাড়িতেই লালিত পালিত হয়েছে। তার নাম ছিল উজ্জা। বুখারীতে বড় একটা আলোচনা এসেছে। চাচার কাছে কি বললেন, চাচা যান আপনি কি জানেন মোহাম্মদ সম্পর্কে, আপনি কি জানেন? বলে হ্যাঁ জানি। তুমি মোহাম্মদের কথা কেন বললে? বলে মোহাম্মদ সুন্দর সুন্দর কথা বলে। বলে ভাতিজা এই মোহাম্মদ একজন গণক, এই মোহাম্মদের কথাগুলি তুমি শোনো না। এই মোহাম্মদের কাছে যারা যাও তারা বাপ দাদার ধর্মগুলি ত্যাগ করে দিয়ে ওই মোহাম্মদের ধর্ম ধরে। তুমি খবরদার মোহাম্মদের কাছে যেও না ভাতিজা। এমন সময় ভাতিজা ডেকে বলতে, চাচা যান যে মোহাম্মদের কথা তুমি বললে এই মোহাম্মদ সম্পর্কে তুমি মনে হয় ভালো জানো না। الذين آمنوا هاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون। আল্লাহ জিনা যারা ঈমান এনেছে এবং হিজরত করেছে তাদের মাল এবং জান দিয়া আল্লাহর রাস্তায় কি করেছেন, সংগ্রাম করেছেন, তারাই কেবল আল্লাহর কাছে প্রিয়। তারাই কেবল আল্লাহর ভালোবাসা প্রাপ্ত। ঠিক কিনা? সবাই কি পাবে ভালোবাসা? সবাই পাবে? সম্ভব নয়। এখন বলেন ঈমান আনা আর ঈমানদার হওয়া এক? আমরা হলাম শুনে ঈমানদার, ঈমান এনেছি শুনে, বুঝে না। আমার বাপ দাদা আমাদের পূর্বপুরুষ থেকে আমরা মুসলমানের ঘরে জন্ম, সেই অনুসারে আমরা ধার করা ঈমান, পাওয়া ঈমান। আসল ঈমানদার যারা, তারা কি সুদ খাইতে পারবে, ঘুষ খাইতে পারবে, জনগণের মাল চুরি করতে পারবে, ভোট চুরি করতে পারবে? এই সমাজে রাহাজানি, দুর্নীতি, খারাপ যত কাজ আছে তারা কি করতে পারে ঈমানদার? একজন ঈমানদার পারে না। কিন্তু আমরা ঈমান দাবি করি আমি মুসলমান। আমি বলতেছি আমি একজন মুসলমান। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণ হবে না, হবে না। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। الله رب العالمين সূরা আল ইমরান 85 নম্বর আয়াত কারিমাটা আল্লাহ পাক বললেন, তোমরা ইসলাম ছাড়া যদি অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কিছু তালাশ করো, গ্রহণ করো, ফালা ইউকুবালা, কোশ্চিন কেন কবুল করা হবে না, হবে না। তুমি দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর আখিরাতের মাঠ যেদিন বসে যাবে, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তুমি আখিরাতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এটা আখিরাতের মাঠের বর্ণনা না। এই বর্ণনা আখিরাতের প্রথম ধাপ হলো আযাবুল কবর, যে কবর আপনাকে মৃত্যুর পরেই শুরু হয়ে যাবে। আখিরাতের জিন্দেগি সেখান থেকে আপনাকে শুরু করা হবে। এই জন্য আমার বন্ধুরা, আমার ভাইরা, ঈমান যারা আনে তারা ফাঁসির দড়ির কাছে ঝুলতে হয়। ঈমান যারা আনে তারা বাতিলের সামনে বুক পেতে দিয়ে আবু সাঈদের মতো গুলি খায়। ঈমান যারা আনে তারা এমন বিপদের সম্মুখীন হয়, তারা বাড়িঘর ছেড়ে দিতে হয় এবং স্ত্রী সন্তান ছেড়ে দিতে হয় এবং
তাদেরকে সকল বিপদ মুসিবতের সময় বাতিলের সামনে দাঁড়াতে হয়। ঈমান এনেছিল মতিউর রহমান নিজামী, ঈমান এনেছিল কাদের মোল্লা মুজাহিদ, ঈমান এনেছিল আল্লামা দেলোয়ার হোসেন চাইনি, ঈমান এনেছিল মীর কাসেম আলী। এরা হলো প্রকৃত ঈমানদার। এদের অপরাধ কি ছিল? ঈমান এনেছিলেন হযরতে খাব্বাব, ঈমান এনেছিলেন হযরতে বেলাল, ঈমান এনেছিলেন হযরতে ওমর, ঈমান এনেছিলেন হযরতে আলী। তারা এমন ঈমানদার ছিল, এই ঈমান আনার কারণে কাফের বেঈমানগুলি তাদেরকে অত্যাচার জুলুম করেছিল। অপরাধ কি? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওদের কোনো একটাই অপরাধ ছিল, তার আল্লাহর প্রতি ঈমান এনেছিল। এই ঈমান আনার কারণে তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলতে হয়েছিল। ঈমান আনার কারণে তাদেরকে জেলখানায় নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল। ঈমান আনার কারণে তারা সব কিছু ছেড়ে দিয়ে বললেন আনাকিমুদ্দিন, আমরা আল্লাহর জমিনে দিন ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা চাই না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এক ইসলামকে বিজয় করার জন্য যদি আমাদের জান, আমাদের মাল, আমাদের জীবন সব কিছু দিয়ে দিতে হয়, আমরা দিতে রাজি আছি। বাতিলের কাছে, বেঈমানদের কাছে মাথা নত করতে রাজি না। অপরাধ শুধু ঈমান এনেছিল। আরে আপনারা তো ভাগ্যবান ব্যক্তি, এই সাথীহার জমিনে শহীদের রক্ত ঝরে আছে, শহীদ ঘুমিয়ে আছে। এই শহীদের মর্যাদা আল্লাহ দিয়েছেন, তারা প্রকৃত ঈমানদার। আর যারা কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, তাদের অপরাধ কি, তাদের কি ক্ষতি করা হবে সে কথা বলছে। فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق। নিশ্চয় যারা ঈমানদার, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী, মুমিনাতি মুআন্নাসের সিগা আল্লাহ ব্যবহার করেছেন। যারা মুমিন পুরুষ, মুমিন নারীদেরকে কষ্ট দেয়, অত্যাচার করে, জুলুম করে, আমার আল্লাহ বলে দেন তাদেরকে জাহান্নামে যেতে হবে, তাদেরকে জাহান্নামে যেতে হবে। কোন জাহান্নামে যেতে হবে, কত দূরে যেতে হবে? আসফালে মিনান নার, তাদের নিম্ন স্তরে জাহান্নামে তাদেরকে দেওয়া হবে। আর যারা ঈমান এনেছে, তারা জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে, আমার আল্লাহ তারপরের আয়াতেই বলে দিলেন তাদের জন্য রয়েছে সুসংবাদ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কবীর। নিশ্চয় যারা ঈমানদার, ইন্নাল্লাযীনা আমানু, যারা নিশ্চয় ঈমান এনেছে, ঈমানদার যারা, তাদের জন্যই আমি এমন একটা জান্নাত রেখে দিয়েছি যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা চলে যায়। আহারে, মধুর সাগর, দুধের সাগর, শরাবের সাগর চলে যায়। ওই ঈমানদারদের জন্যই আমি তো এত বড় বড় সবকিছু অট্টালিকা বানিয়ে রেখেছি। কারা? যারা এই যে শহীদ হয়ে যায়। আল্লামা সাঈদীর মতো আলেমকে বাংলার জমিনে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হলো, কারণ তাকে যদি হত্যাকারীরা পরামর্শ ছিল। ভারতের জমিনে মোদি তিনি চাইছিল শেখ হাসিনার মাধ্যমে
এই বাংলার জমিনে এই দেশে বিক্রি হয়ে গেছিল, তার প্রমাণ পাওয়া গেছে। দুর্নীতি করতে করতে শীর্ষে চলে গেছে। আবার এরা দাবি করে কোরআন পড়ে, এরা কি তাহাজ্জুদ পড়ে? আরে তাহাজ্জুদটা ছাই পড়ে। তার যে ভবন ছিল গণভবনের ভিতরে, শুধু গিয়ে সেখানে পাওয়া গেছে মদের বোতল, খারাপ যত কার্যকলাপ সবকিছু পাওয়া গেছে। একটা কোরআনও পাওয়া যায়নি, একটা জায়নামাজও সেখানে পাওয়া যায়। যারা বলে আলেমেরা হলো ধর্ম ব্যবসায়ী, এ কথা তাদের মুখে মানায় না। কিছুদিন দেখতেছে একটা মহিলা, পাপিয়া নামের একটা মহিলা, নাম হলো পাপিয়া, ও তো পাপ করতে করতে পাপিয়া হয়েছে। যার রাত কাটে হলো নেতাদের সঙ্গে, বিছানায় কাটে হলো নেতাদের সঙ্গে, এই পাপিয়া বলে আমির জামাতকে সে বলে আপনারা ধর্ম ব্যবসায়ী। এক হিসাবে ঠিকই বলে। আল্লাহ তো বলেছে ধর্ম নিয়ে ব্যবসা করো, আল্লাহ বলেন নাই? তাহলে তো আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি। আল্লাহ বলেছে ধর্মের ব্যবসা করে কারা? যারা ঈমানদার। আল্লাহ যিনা আমানু, যারা ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার সন্ধান দেব, যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। এই ঈমানদারেরা ধর্ম নিয়ে এই জন্যই তো ব্যবসা করে। আন আকিমুদ্দিন লা তাফাররাকুন, তারা দিন কায়েমের জন্য মতবাদ করে নাই। এই জন্য তারা ফাঁসির কাস্টে ঝুলে তারা গুলির সামনে জীবন দিয়ে দেয়। তারা আমৃত্যু কারাদণ্ড বরণ করে নেয়, তবু বাতিলের কাছে মাথা নত করে না। তাদের ধর্ম ব্যবসা আল্লাহর কথা, এটা ঠিকই তো করেছে। এই নারী কয়দিন ধরে মিডিয়ার সামনে বলতেছে আমরা নাকি ধর্ম অসভ্য কথাবার্তা বলতেছে, পাপিয়া। আরে এরা তো হলো শয়তান, এরা হলো উম্মে জামিলের উত্তরসূরি। এরা সব সময় চায় দেশের ভিতরে বিশৃঙ্খলা করতে। আমরা লড়াই করেছি, নমরুদের সঙ্গে লড়াই করে বিজয় এসেছে। আল্লাহর কসম আজকে বলে গেলাম, আগামী দিন বাংলাদেশের জনগণকে ফিরাউনের সঙ্গে আবার লড়াই করতে হবে। কথাগুলি বললে অনেক দূরে যা। নমরুদের সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের বিজয় হলো, এরপরে সামনে কিন্তু এসেছে ফিরাউন, তারপরে আছে আবু জেহেল। ঠিক কিনা? কেমনে তোমরা বলো? খবরদার, তুমি মুসলমানের বাচ্চা হতে পারো, তোমার রক্ত টেস্ট করলে মুসলমান পাওয়া যাবে না। তুমি কেমনে বলো আলেমদের সামনে চোখ রাঙিয়ে কথা বলো? বেয়াদব। এই দেশের প্রত্যেকটি জায়গা ইঞ্চি মাটিগুলি ভারত আমাদের কাছ থেকে নিয়ে গেছে। এই বাংলাদেশের মুসলমানের পিছনে লাগার কারণে তাদের দেশে এখন বেচা কিনা নেই, হোটেলগুলা বন্ধ হয়ে যায়। কলকাতার যত হসপিটাল, চেন্নাইয়ের যত হসপিটাল, সব হসপিটালগুলি এখন বন্ধের পথে। বাংলাদেশিরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আসে। আমি নিজেই 24 লক্ষ টাকা চেন্নাইতে দিয়ে এসেছি করোনার ভিতরে। আমি নিজেই আমার ওয়াইফের ট্রিটমেন্ট করতে গিয়ে। তাহলে কত টাকা, কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা বাংলাদেশ থেকে চলে যাচ্ছে সেই দেশে। তারা আমাদের নিয়ে চোখ রাঙিয়ে কথা বলতে গিয়ে বিপদে তারা পড়েছে। মোদির চেয়ার, মোদির গদি এখন টেকা মুশকিল হয়েছে, কারণ মোদি এখন ধার করা ক্ষমতালে আজকে প্রধানমন্ত্রী হয়ে আছে। সাবধান, রেড সিগন্যাল। মুসলমানদেরকে রাঙিও না। ইন্ডিয়ার মুসলমানদেরকে তোমরা যেভাবে নির্মমভাবে হত্যা করেছ, উত্তর প্রদেশে তোমাদের যে বড় একটা মেলা, সেই মেলায় মুসলমানরা মসজিদ খুলে দিয়েছে, মাদ্রাসা খুলে দিয়ে প্রমাণ করে দিয়েছে মুসলমানেরা মুসলমান হলো এক জাতি যারা মানুষকে ভালোর দিকে আহ্বান করে। ঠিক কিনা? মুসলমানেরা কাউকে আঘাত করে না। তোমার হিন্দুদের তোমরা বলেছো আমাদের দেশে হিন্দুদের অত্যাচার করা হয়েছে না,
5 তারিখের পর দিন থেকে, সেই দিন থেকে আমি নিজেও তল্লাশি করেছি, নিজেও বিভিন্ন জায়গায় গিয়েছি, গিয়ে সেখানে দেখেছি ছেলেরা সবাই মন্দির পাহারা দিচ্ছে রাত জেগে জেগে। বলো আপনারা নিরিবিলি গিয়ে ঘুমান, কোনো টেনশন নেই, আপনাদের মন্দির আপনাদের বাড়ি কেউ হাত দিবে না, কারণ হলো মুসলমানের বিজয় এসেছে। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইমানদার সবসময় অনুশোচনা করে, আল্লাহ আমি বুঝি গুনাহ করেছি। ইমানদার বলে, দেখেন আল্লাহ নবীজির একজন সাহাবী পরে ইসলাম কবুল করলেন, বুখারীতে এসেছে। ইমান কারে বলে রে, এমন মজবুত ইমান আমাদের সমাজের ভিতরে যারা কেবল ফাঁসি দিয়ে চলে গেছে তারাই খালি ইমানদার মনে হয় আমার কাছে। মতিউর রহমান নিজামী, তিনি যেদিন ফাঁসির কাস্টে ঝুলবেন, সংগ্রাম এবং সোনার বাংলা পত্রিকাতে এসেছে, তার পরিবার যখন দেখা করতে গেলেন, দেখা করতে যাওয়ার পরে তিনি কিন্তু চোখের পানি ঝরান নাই, তিনি শুধু ডাক দিলেন, তার সন্তানকে ডাকলেন ইয়া বুনাইয়া, তার বিবিদেরকে ডাক দিয়ে দিলেন, আর ডিকি ডিকি বললেন, তোমরা কোনো অনুশোচনা করো না, আমার এই জমিনের ভিতরে আজকে ফাঁসির মাধ্যমে আমি নিজামের রক্ত ঝরে যাবে, শহীদ হয়ে যাবে, আমি আজকে বিদায় নিব, আল্লাহর জান্নাতের সঙ্গে আমার দেখা হবে। কিন্তু মনে রেখো, আমি নিজামী শহীদ হওয়ার পরে এই বাংলার জমিনে শর্ট টাইমের ভিতরে তোমাদের বিজয় চলে আসবে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী ডেকে কয়, তোমরা যদি আমাকে হত্যা করো, এই জমিনের ভিতরে তোমরা 1 বছর টিকতে পারবা না, পারবা না। তিনি বলতে দেরি, দেখবেন মারলেন 15 আগস্ট, 5 আগস্টে আল্লাহ জমিনের ভিতরে একটা সামান্য কুঠা দিয়ে শুরু করলেন, ছাত্রদেরকে আল্লাহ দিব্যি চালু করে দিলেন, ছোট জিনিস দিয়ে বাতিলকে পৃথিবীর জমিনে ধ্বংস করা হয়েছে। নমরুদকে মশা দিয়ে ধ্বংস করা হলো, ফেরাউনকে পানির ভিতরে চুবায় চুবায় মারা হলো, আবু জাহেলকে 2 জন 12-13 বছরের কলিজার টুকরা বাচ্চাদের হাতে তার জীবন চলে গেছে। বাংলার জমিনে এই জালিম হাসিনাকে তাড়ানোর জন্য, এই জালিমকে উৎখাত করার জন্য আল্লাহ ছোট ছোট বাচ্চা যারা এখনো বিবাহ করেনি, যুবক মানুষ, তাদের হাত দিয়ে আন্দোলন করে এই বাংলার জমিন থেকে তাকে 5 আগস্টে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী চাচার বাড়িতেই থাকতো রে বন্ধ, চাচার বাড়িতেই খাওয়া দাওয়া করতেন, চাচার বাড়িতেই লালিত পালিত হয়েছে। তার নাম ছিল উজ্জান, বুখারীতে বড় একটা আলোচনা এসেছে। চাচার কাছে কি বললেন, চাচা যান, আপনি কি জানেন মোহাম্মদ সম্পর্কে, আপনি কি জানেন? বলে হ্যাঁ জানি। তুমি মোহাম্মদের কথা কেন বললে? বলে মোহাম্মদ সুন্দর সুন্দর কথা বলে। বলে ভাতিজা, এই মোহাম্মদ একজন গণক, এই মোহাম্মদের কথাগুলি তুমি শোনো না। এই মোহাম্মদের কাছে যারা যাও তারা বাপ দাদার ধর্মগুলি ত্যাগ করে দিয়ে ওই মোহাম্মদের ধর্ম ধরে, তুমি খবরদার মোহাম্মদের কাছে যেও না ভাতিজা। এমন সময় ভাতিজা ডেকে বলতে, চাচা যান, যে মোহাম্মদের কথা তুমি বললে, এই মোহাম্মদ সম্পর্কে তুমি মনে হয় ভালো জানো না। বলল হ্যাঁ জানি, তবে মোহাম্মদ যা কিছু করুক না কেন, এই মোহাম্মদ আবার এইদিকে মিথ্যা কথা বলেন না, মোহাম্মদ একটা ভালো মানুষ। এই কথা বলার সঙ্গে সঙ্গে এমন সময় দেখে বলে, চাচা গো, তুমি নিজেও সাক্ষী দিলে মোহাম্মদ ভালো মানুষ, যাও এই মুহূর্তে আমি ওয়াদা করেছি ওই মোহাম্মদের ধর্ম আমি গ্রহণ করব, বাপ দাদার ধর্ম আমি আর করব না। এই কথা বলতে দেরি চাচা ডেকে বলে, উজ্জাল, এটা তুমি কি করলে? বাপ দাদার ধর্মগুলি তুমি ত্যাগ করে দিলে। বলল, চাচা যাও, আমি মোহাম্মদকে আজ থেকে নিতা মেনে নিলাম, কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহ ছাড়া কারোর বিধান মানা যাবে না, আইন মানা যাবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন প্রেরিত রাসূল, আমি তাকে নেতা মেনে নিলাম। এটা বলতে দেরি চাচা ডেকে বলে, ভাতিজা তোমাকে আমি যে সম্পদগুলি দিয়েছিলাম সব সম্পদগুলি তুমি আমারে ফিরাইয়া দাও। সব কিছু ফিরাইয়া দিলাম। এবার বিদায় নি। যখন ভাতিজা চলে আসে, উজ্জা যখন ব্যাক করে চলে আসে, ডেকে বলে, ভাতিজা দাঁড়াও, তুমি কোথায় যাও? তুমি যে পোশাকগুলি পরে আছো তোমার পণ্যে, তোমার শরীরের ভিতরে যে পোশাক, ওটা আমার টাকায় কিনা, তোমাকে এইগুলাও খুলে দিতে হবে। আমার টাকায় কিনা কোনো পোশাক তুমি পরতে পারবে না। মুহাম্মদকে তুমি নেতা মেনে নিয়েছ, তাই তুমি সব কিছু খুলে দাও। উজ্জা সব কিছু খুলে দিলেন। খুলে দেওয়ার পরে লজ্জা স্থানে হাত দিই। ইবনে কাসিরের বর্ণনায় এসেছে, লজ্জা স্থানে হাত দিই বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরে ঘরের দরজা যখন টোকা দেন, জনম দুঃখিনী মা, ওই মা ঘরের দরজাটা খুলে দিলেন। মা ডেকে বলে, তুমি কে রে? তুমি কে? তোমার এই অবস্থা কেন? ডেকে বলে, মা আমি তোমার উজ্জা এসেছি। ডেকে বলে, কলিজার টুকরা সন্তান, তোমার অবস্থা কেন এমন হলো? বলে, মা গো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনার কারণে আমার চাচা যান আমার সব সম্পদগুলি নিয়ে নিয়েছি, আমার পণ্যের পোশাকগুলি সব খুলে নিয়েছে। মা গো, তুমি আমাকে এক টুকরা কাপড় দাও না, আমি আর এই জায়গায় থাকবো না, আমি নবীজির কদম মোবারকে গিয়ে পড়ে থাকবো। জনম দুঃখিনী মা, যিনি 10 মাস 10 দিন গর্ভে ধরে, এক মাই তো সন্তানের দুঃখটা বোঝাক। নিঃস্বার্থে যদি কেউ ভালোবাসে রে, তিনি হলেন জনম দুঃখিনী মা। ওই মা ঘরের ভিতরে একটা কাপড় ছিলেন, যার সতরটা ভালো করে ঢাকে না। অনেক বড় আলোচনা। এই মুহূর্তে তিনি ওইভাবেই পরে 2 টুকরা করে নিলেন, করে রসুলের কাছে মদিনায় তিনি রওনা দিলেন। কি ভালোবাসেন আমার বন্ধু আলোচনা করেছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে আমার নবীজির ইত্তিবা করো। আমার নবীকে তোমরা নেতা হিসাবে মেনে নাও। আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ রাসূলের আনুগত্যের পরে তোমার আমিরের আনুগত্য করো। আব্দুল উজ্জা চলে গেলেন, মদিনাতে চলে গেলেন নবীজির সঙ্গে দেখা করার জন্য। আল্লাহ নবীকে খুলে বললেন, আমার নবীজি ডেকে বলে, তোমার নাম কি? বলে, আমার নাম উজ্জা। বলে, আজ থেকে তোমার নাম উজ্জা নয়, আমি নবীজি তোমার নাম লিখে দিলাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ হলো আমার আল্লাহর কাছে সব চাইতে প্রিয় নাম। আব্দুল্লাহ, আব্দুর রহমান। আমরা নাম রাখি কত জ্যাকসন ফ্যাকশন, কত নাম নায়ক নায়িকাদের নাম রাখি। না না, যখন আব্দুল্লাহ রাখিলে আমার নবীজি তার কাহিনী শুনে চোখের পানিগুলা জমিনের মধ্যে পড়ে যায়। এই সাহাবীর আল্লাহর নবীজি ডেকে বলে, ও সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ রে আসবে সুপার ভিতরে কোরআন শিক্ষা দিয়ে দাও। এই জন্য ঈমান আনলেই হবে না, আমার নবীজি সর্বপ্রথমের যে শিক্ষা এসেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো, পড়ে জ্ঞান অর্জন করো। তারপরে তুমি যদি না জানতে পারো ইসলামী আন্দোলন কেমনে করবা, তুমি আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন তুমি কেমনে করবা। আব্দুল্লাহ
মুসাফের সুপার ভিতরে কোরআন শিখতে যায়। রাতের বেলা সাহাবীরা সব ঘুমায়, আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। সাহাবীদের ঘুমের সমস্যা হয়ে যায়। আল্লাহর নবীর কাছে সাহাবীরা সবাই আব্দুল্লাহর নামে যখন নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আমাদের ঘুমের সমস্যা হয়। আমার নবীজি ডেকে বলে, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ রে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও, তোমরা বাধা দিও না। তোমরা জানো না আমার আব্দুল্লাহর ঈমান সম্পর্কে তোমরা জানো না যে আব্দুল্লাহ ঈমান আনার কারণে তার সকল সম্পদগুলি হারিয়েছি। ঈমান আনার কারণে সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ পণ্যের পোশাকগুলি সবগুলি কেড়ে নিয়েছে তার আপন রক্তের চাচা। সুতরাং আমার আব্দুল্লাহ রে মনের খাইছি কোরআন তেলাওয়াত করতে দাও, সুবহানাল্লাহ। একেই বলে ঈমানদার। শুধু ঈমান আনে নাই রে, পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। আমার জেল নাই, জুলুম নাই, অত্যাচার নাই, আমার হিজরত নাই। কেমনে আপনি ঈমানদার দাবি করেন? ঈমানদার দাবি কেবল বেলালই করতে পারে। বেলাল কেমন ঈমানদার! আমার নবীজি যখন মৃত্যু সজ্জায় সব সাহাবীদেরকে ডাকা হল, আল্লাহর নবীজি হযরত আবু বকর ডেকে কয়, এ আবু বকর, আমি সবাইরে দেখতে পাই, কিন্তু আমি যে বেলালের আযান শুনি, আমার বেলালকে কেন দেখা যায় না? এমন সময় আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলাল তো আর মদিনায় থাকতে চাই না। বেলাল তো টুপলা বেঁধে চলে যায়। বেলাল, হাফসি বেলাল তার দিকে চলে যায়, বাড়ির দিকে চলে যায়। আল্লাহর নবী ডেকে বলে, যাও না, আমার পরীক্ষা দেওয়া ঈমানদার বেলাল, যে বেলালকে আমি সুসংবাদ দিয়েছি, যে বেলাল ঈমান আনার কারণে আহারে কত কষ্ট করেছে আমার বেলাল, যে বেলালের আযান শুনলে আমি নবীজির ঘুম ভেঙে যায়, আমার বেলালকে আমার কাছে এনে দাও। সাহাবীরা চলে গেলেন, বেলালকে ডাক দিলেন। হযরত বেলাল আমার নবীজির মাথার কাছে বসলেন। আল্লাহ নবীজি ডেকে বলে, সাহাবীরা রে, তোমরা আমার কাছে কি চাও রে? চাও বলো না। সব সাহাবী কান্দে। আমাদের দেশের নেতারা যদি কেউ মরে যাওয়ার আগে বলে, নেতা বলে তোমরা আমার কাছে কি চাও? বলবে আমি অমুক বিলের যত জমি আছে সব আমার নামে লিখিয়ে দেন, আমি কি করে খাবো। যদি বলা হয় তুমি কি চাও, বলে আমাকে শহরের 2টা বাড়ি দিয়ে দেন। কিন্তু সাহাবীরা কিছু চাই না। হযরত বেলাল আমার নবীজির কালে কালে ডেকে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু নবীজির কাছে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর পরে আপনার সঙ্গে আমার কোথায় দেখা হবে? নবীজি আপনি বলে যান। আল্লাহর নবীজি ডেকে বলে, বেলাল, আমি নবীজি মৃত্যুর পরে বেলাল রে, হাসরের মাঠ যখন বসে যাবে, ও বেলাল, আমাকে তুমি কোথাও যদি না পাও, তাহলে মিজানের পাল্লার কাছে আমি নবীরে তুমি পাবে। হযরত বেলাল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লার কাছে যদি আমার নবীরে না পাই, তাহলে কোথায় পাওয়া যাবে? বেলাল যখন বললেন, নবীজি বলে, বেলাল রে, ওই জায়গায় না পালে ফুলসিরাতের কাছে আমি নবীজি তুমি দেখতে পাবে রে বেলাল। বেলাল লিখে বলি, ইয়া রাসূলুল্লাহ, যদি ফুলসিরাতের কাছে আমার নবীর না পাই, আমি কোথায় পাবো নবীজি গো? বলে, বেলাল রে, আমার গুনাহগার উম্মত গুলি রে মালিক ফেরেশতা ধরে ধরে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে রে বেলাল। এই বেলাল রে, আমি নবীর জাহান্নামের দরজা
দরজায় পাবে মালিক ফেরেশতার কাছে। আল্লাহর নবী বেলাল আবার ডেকে বলে, নবী গো, যদি জাহান্নামের দরজায় না পাই কোথায় পাবো? আল্লাহর নবীজি ডেকে বলে, বেলাল, যদি জাহান্নামের দরজায় না পাও, রিদওয়ান ফেরেশতা জান্নাতের দরজার কাছে আমি নবীর তুমি পাবে। সাহাবীরা কি ভালোবাসে! লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জান, মাল, স্ত্রী, সন্তান জীবনের চাইতে আমার নবীরই তারা ভালোবাসতো। বলে, বেলাল রে, তুমি যদি ওই জায়গায় যাও, আমি নবীজি তোমার বেলাল হাত ধরে আমি নবীজি তোমাকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে ঢোকায়া দেব। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে যাকাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি লক্ষ্য উদ্দেশ্যের একটা হাদিস বললাম। আল্লাহর এক কেবল ইমানদার তো তারাই ইমানের সাথে তারাই গ্রহণ করেছে, যারা আল্লাহকে রব রসুলকে নেতা মেনে নিয়েছে তারাই কেবল ইমানের সাথে পেয়েছে। একটা ইসলামী দলের কর্মনীতি হলো তিনটা: আল্লাহর সন্তুষ্টি অর্জন, রসুলের আনুগত্য, 2 নম্বরে মুনাফিকি বর্জন, 3 নম্বরে নেতৃত্বের পরিবর্তন। আর গুণ না থাকলে আপনি ইসলামী দল আল্লাহর জমিনে রসুলের দলের কর্মী হতে পারবেন না। শুধু তাই নয়, রসুলের দাওয়াত ছিল 4 দফা কর্মসূচি, 3 দফা দাওয়াত। দাওয়াত ও তাবলীগ ছিলেন রসুলের, তানজিম তারবিয়াত শিক্ষা প্রশিক্ষণ ছিলেন, ইসলাহি মুআশারা, ইসলাহি হুকুমত ছিল কি ছিল না? রসুল এটাই করতে গিয়েছিলেন। এই দাওয়াত দিতে গিয়ে যারা ঈমান আনলো, পরীক্ষা দিল, কেবল তারাই নির্ভেজাল ঈমানদার। আমরা কি সেই ঈমানদার হতে পেরেছি? ইমানের বলিবল যারা যারা অসংখ্য মামলার আসামি ছিল। গতকাল রাত্রে রফিকুল ইসলাম খান, প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এবং উলামা পরিষদের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি আমার পাশেই বসেছে। তিনি বলছেন, যেই উল্লাপাড়াতে যখন আমি যেতাম গাড়িতে চুপি চুপি, কেউ যেন আমার না দেখতে পায়, মিটিংয়ে যায়। আর এখন আমি আসতেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাকে যখন বেরি পরি, হাতে বেরি, পায়ে বেরি, মনে হচ্ছে আমি কত কি চুরি করেছি, ডাকাতি করেছি, আমি কত মার্ডার করেছি। মনে হচ্ছে যে আমি একজন খুনি আসামি। অথচ আল্লাহর দিনের জন্য, একামতের দিনের জন্য তারা লড়াই করেছে, তারা পরীক্ষার সম্মুখীন হয়েছে, কত কষ্ট দেওয়া হয়েছে। আজকে যারা ছিলেন গর্তের মধ্যে, তারা বের হয়ে আজকে ময়দানে হক কথাগুলি বলে, আজীবন বলেছে, এখন আরো গর্জীয় কণ্ঠে বলিতেছে। হ্যাঁ, যারা বাতিল, যারা চুরি করলো 93 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, একটা নেতাও এই দেশের নাগরিক না। সব কানাডার নাগরিক, দুবাইয়ের নাগরিক, সিঙ্গাপুরের নাগরিক, মালয়েশিয়ার নাগরিক, লন্ডনের নাগরিক, বিভিন্ন দেশের নাগরিক। এইসব চোর বাটপার আমরা কি এখনো এই রাষ্ট্রের ক্ষমতায় দেখতে চাই এমন নেতা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আপনাদের মসজিদের ভিতরে মাওলানা শফিকুল ইসলাম সুপার ভাইকে নিয়োগ করেছেন জুমার নামাজে। তাকে নিয়োগ করেছেন, তার টুপিদারি, জুব্বা, পাগড়ি দেখেছেন, তার সুন্নতের লেবাসগুলি দেখেছেন, তার কেমন যোগ্যতা, কোয়ালিফিকেশন দেখেছেন। সব কিছু দেখার পরে নিয়োগে দেন। একটা মসজিদের জুমা পড়ার জন্য যদি নেতা নিয়োগ করেন, আজ থেকে তওবা করে নিন, আর তয়ব না। আমরা এমন ইমানদার, এমন খতিবের মতো করে আমরা ওয়ার্ড থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত এমন নেতা যদি নেতৃত্বের পরিবর্তন আনতে পারে, 3 নাম্বার ইসলামী রাষ্ট্রের কর্মনীতি, এই কর্মনীতির যদি নেতৃত্বের পরিবর্তন আনতে পারি, এই দেশের টাকা বিদেশে পাচার হবে না, আর কোন নারী ধর্ষিত হবে না। ইয়ামেনের সানা শহর থেকে হাজরা আসাদ পর্যন্ত একটা নারী যেমন নির্বিচারে নিজ দ্বিধায় একা পদ্মাশীল অবস্থায় আসবে, কেউ উত্তপ্ত করবে না, এমন সমাজ রাষ্ট্র যদি দেখতে চান, তাহলে আর কোন জালেমকে নয়, মসজিদের মিম্বারের খতিবের মতো করে আমরা এবার রাষ্ট্রের নেতা নিয়োগ করতে চাই। পারবেন না? আপনার সকলে রাজি আছে? করতে হবে। আর কোন জালিমকে বাংলার জমিনে আসতে দেওয়া হবে না। বহুত জালিম দেখেছি, এখন মানুষের মুখে মুখে। আমি গত মাসে প্রোগ্রাম করলাম কুমিল্লাতে,
এই মাসে আছেন কক্সবাজার পেকুয়া চিটাগংয়ের ওইদিকে ছিলেন, তো সেখানে গিয়ে দেখলাম প্রতিটা মানুষের মুখে মুখে বহুত দেখেছি, আর না এবার কিছু ঘোরাইতে হবে। বুঝতে পারছেন? এই পিঠে তাপ লাগলে বেশি পড়ে, এই পিঠে তাপ লাগলে একটু সহ্য করা যায়। তো কেউ এবার বেশি পুড়িয়ে গেছে, একটা পুড়ায় গেছে, আর একটা লাগতেছে। কত আমার কথা মনে কষ্ট পাচ্ছেন মনে হয়। সুতরাং আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি আমলিগ বিএনপি কোনো দল বুঝি না। আমি বুঝি আপনাকে মুসলমান হয় পৃথিবীতে আপনি দাবি করেন আমি মুসলমান, আপনার রসুল যেভাবে ডেকেছে আপনাকেও সেইভাবে ডাকতে হবে, আপনারও কাজ। ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে কার কথা বেশি ভালো হতে পারে যে নিজে নেক আমল করে আবার মানুষকে নেক আমলের দিকে ডাকে, ঠিক কিনা? তাহলে যারা ঈমান এনেছে তাদের কথা কেমন বুঝতে পারছেন? ঈমানদারের পরীক্ষা কেমন? এখন আছেন ঈমান আনার পরে ক্ষান্ত হবে না। আল্লাহ বলছে আমি কিন্তু ছেড়ে দিব না, ছেড়ে দিবেই না ঈমান আনলে। আল্লাহর কথা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ যে ওয়াদা করে, আমাদের সমাজের নেতা নেত্রী যে ওয়াদা করে, ওই ওয়াদা মেলে। আমি পলাই না, আমি পলাই না। সাকার বেটি কেমনে পলাইছে কেউ দেখে নেই, নেতারা করছে কেবা হলি রে, কিরকম হয়েছে, আমাদের রেখেই চলে গেল, ঠিক কিনা? চলে গিয়েছে, কেউ দেখে না। দেখেছে কে? বলছে খেলা শুরু কেবল। তুই যে ট্রাইব্যুনাল বানাইছিস ওই ট্রাইব্যুনালে তোর উল্টে পিটানো হবে, ওই ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে, ঠিক কি রে? হয়েছে দেখছে সুরেশ 7 দিন সাধুর একদিন ইনার মাদ্রাসায় ওয়াজ করে গেছিলাম, দেখছেন তো? সুরেশ 7 দিনই সাধুর একদিন কিন্তু চলে এসেছে। ও আমার ভাইয়ের, আমার বন্ধুরা, গভীর রজনী যে রাত্রে দিয়েছেন ঘুমের সময় 12টার ভিতরে মাহফিল করা শেষ করা উচিত। এই জন্য যারা ঈমান আনে তাদেরকে কিন্তু পরীক্ষা দেওয়া লাগে, ঠিক কিনা? আল্লাহ বলছে ছেড়ে দেব না। আল্লাহ বলে দিলেন কোরআনে, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে মানুষ, তুমি ঈমান আনলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে না, ছেড়ে দেওয়া হবে না, পরীক্ষা করা হবে, ঠিক কিনা? পরীক্ষা আল্লাহ কেমনে করবেন? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে কিছু ভয়, কিছু ক্ষুধা, জান মালের এই ফসলের ক্ষতি করে পরীক্ষা করব, আর এর ভিতরেই তোমরা ধৈর্য ধারণ করবে। যারা ধৈর্যশীল তারাই দেখবেন বাড়ি ঘর ছেড়ে কোথায় যায়? হিজরত করে কোথায়? বাড়ি আর থাকতে পারে? এই যে 5 তারিখের আগে কেউ কি নেতারা যারা ইসলামী আন্দোলন করে কেউ বাড়ি থাকতে পারছে? মামলা 150, 200, 300 বন্ধ হয়েছিল, ঠিক কিনা? হিজরতরা তখনই হয় যখন চূড়ান্ত ভাবে কাফেরেরা ষড়যন্ত্র করে, ঠিক কিনা? وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আর নবীজি আপনি স্মরণ করেন যখন ওই কাফেরেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, আপনাকে জেলখানা অথবা হত্যা করবে, অথবা আপনার এই মক্কা থেকে বিতাড়িত করে তারা বের করে দিতে চায়। আর ওই কাফেররা যতই আমার জমিনে যতই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহ ওদের বিরুদ্ধে কৌশল করলাম,
আল্লাহু খায়রুল মাকিরিন, আর আমি আল্লাহর কৌশল হলো উত্তম কৌশল। কাফের বেঈমানগুলি আমার নবীকে মারার জন্য ঘেরাও করে ফেলল। কোথায়? নবীজির উচ্চা। দেখেন আমাদের দেশে যারা মামলা ছিল অনেক বছর স্ত্রী সন্তান ঠিকভাবে কথা বলতে পারে, কারণ মোবাইলের সিমটা তাদের ফেলে দিতে হয়েছে। কথা বললে গোয়েন্দা নজরে ছিল, ঠিক কিনা? ছোট ছোট বাচ্চাগুলি কাঁদছে। জানেন কাশ্মীরের বাচ্চাগুলি, ফিলিস্তিনের বাচ্চাগুলি যখন নির্মম ভাবে বাবা চোখের সামনে যখন লাশগুলি নিয়ে কবরে নামিয়েছে, তখন আর চোখের পানি ছড়েছে। আহত শিশুগুলি বলেছে, আত্মনাদ করে কেঁদেছে, কেঁদে কেঁদে বলেছে, বাপ আল্লাহ, ও আমার রব, তুমি কি দেখো না? তুমি কি শাস্তি দিতে পারো না? আল্লাহর দরবারে শিশুদের দোয়া কবুল হয়েছে। এই জমিনে যারা মা বাবা ছিলেন, তারা সন্তানদের কাছে ঠিক মতো আসতে পারেন না, একটা চকলেট, একটা খুরমা খেজুর পর্যন্ত কিনে দিতে পারেন নাই, একটা রুটি কিনে দিতে পারেন নাই। এই সন্তানের আত্মনাদগুলি, কান্নাগুলি আল্লাহর দরবারে পৌঁছে গিয়েছিলেন, ঠিক কিনা? যখন কেউ কোনো সন্তান কোন স্ত্রী বাড়ি ছেড়ে রেখে যখন দূরে চলে যায়, অন্য জায়গায় থাকতে হয়, পালিয়ে থাকতে হয়, প্রকাশ্যে আসা যায় না, রোডে চলা যায় না, বাজারে চলা যায় না। ঠিক আমার নবীজি এক ঈমান আনার কারণে, আল্লাহর জমিনে দিন কায়েম করার কারণে আমার নবীজি কাফের আবু জেহেলরা হুজরাটা ঘেরাও করে ফেললেন। ঘেরাও করলে আল্লাহ আয়াত নাযিল করেন। বিপদের সময় মৃত ব্যক্তির সামনে আয়াতগুলি আল্লাহ পড়তে বলেছেন আমার নবীজি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সূরা ইয়াসিনের 10টা আয়াত নাযিল হয়ে গেল। নবীজিকে জানিয়ে দেওয়া হলো, হে নেতা, তিনি হলেন সে আল্লাহ যিনি হলেন ক্ষমতাবান, যিনি আল্লাহ হলেন বিজ্ঞানময়, যে কোরআন আপনার উপরে নাজিল করেছেন। নবীজিকে আদেশ করলেন। কি আদেশ করলেন? দেখেন আল্লাহ দোয়া শিখাই দিলেন, আদেশ জারি করে দিলেন। কে বলেছে হুজুরের রাষ্ট্র ক্ষমতায় যাবে না? এই হিজরতের আল্লাযিনা আমানু হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, এইবার নবীজি হিজরত করে চলে যায়। ইমানদার সাহাবীদেরকে নিয়ে, হযরতে আবু বকরকে নিয়ে কখন জানালেন? দেখেন এই জায়গায় কিছু মিথ্যা কথা বলা হয়, সেটা আজকে আপনাদের সত্যটা বলে যায়। আমার নবীজির উপর আয়াত নাযিল হলো বনি ইসরাঈল ৮০ নম্বর আয়াত। أقول ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। আল্লাহ, হে আমাদের রব, হে রব, তুমি আমাকে সত্যের সঙ্গে ন্যায়ের সঙ্গে আমাকে বের করে নিয়ে যাও, এমন একটা জায়গা নিয়ে সেখানে আমাকে ক্ষমতা দান করো, রাষ্ট্র পাওয়ার দিয়ে দাও, সেখান থেকে তোমার সকল আইন চালু করে দিও। সূরা বনী ইসরাঈল। আল্লাহর নবীর উপর আয়াত নাযিল হলো। কিতাবের ভিতরে এসেছে, হাদিসের কোটেশনে এসেছে, সহিহ হাদিসের দলিলে আমার নবী যে একটা কালো চাদর মুড়ি দিলেন, মাথার উপরে দিলেন, মুখটা ঢেকে। দুপুর বেলা, যে দুপুরের ওয়াদ আমার আল্লাহ পাক সূরা দোহার ভিতরে করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়াদ-দুহা, এটা সেই জায়গার কসম আল্লাহ কেটেছেন যে জায়গা প্রখর রোদ দুপুর বেলা সূর্যটা মাথার উপরে চলে আসে, ওই জায়গার একটা স্থান। এটা বলবো যেমন ওয়াস-সামাই যাতিল বুরুজ, বুরুজের কসম। বুরুজ হলো সকল নক্ষত্রের কক্ষপথের একটা ঘর আছে, সেই জায়গার কসম আমার আল্লাহ কেটেছে। যখন আমার নবী চলে গেলেন আবু বকরের বাড়িতে, আবু বকরের ঘরের দরজা টোকা দিয়ে বললেন, আবু বকর, কিছুক্ষণ আগে জিবরাইল আসলেন,
আমাকে তোমাকে হিজরত করে মদিনায় চলে যেতে হবে, কারণ আমাদেরকে রাতের বেলায় হত্যা করার ষড়যন্ত্র করেছে আবু জেহেল। আল্লাহর নবীজি দুপুর বেলা বলে আসলেন, আবু বকর সব কিছু গুছিয়ে নিলেন, গুছিয়ে নিয়ে নবীর সঙ্গে মদিনার দিকে যাবেন। মদিনার দিকে যাওয়ার জন্য সঙ্গী বানালেন আবু বকরকে। আর কোনো মানুষ নয়, আল্লাহর কাছে প্রিয় বান্দা ছিলেন হযরত আবু বকর। সেই দিনই কিন্তু রসুলের সঙ্গে গেলেন। আর এখানে হুজুরেরা খালি ওয়াজ করে, ভণ্ড পীরেরা ওয়াজ করে। আবু বকর নাকি রাতের পর রাত ওই দরজার কাছে দাঁড়াইছিল, রসুল কবে আসবে। এটা মিথ্যা কথা, যা মিথ্যা কথা, মিথ্যা কথা কি এটা দলিল দিতে পারবে না, কারণ গবেষণা মিরাজের অসংখ্য হাদিস মিথ্যা কথা বলে। কয় আল্লাহর কাছেই নাকি আল্লাহকে নাকি দেখেছেন। হ্যাঁ, আমার নবীজি দেখেছেন আল্লাহকে। সৃষ্টি হয়ে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় কেউ চামড়ার চোখ দিয়ে আল্লাহকে দেখতে পাবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা আছে সহিহ। আবার বলি যে জিবরাইল নাকি ওই সিদরাতুল মুনতাহার পর আল্লাহর আরশে উঠতে পারবে না, জিবরাইল নাকি পরিষ্কার হয়ে যাবে। কত বড় মিথ্যা একটা দলিল। আল্লাহর আরশ ধরে আছেন কয়জন ফেরেশতা? কথা কোন কয়টা? কত বলেন ভাই, কয়টা? কোন জায়গায় এসেছে 4টা, কোন জায়গায় 8টার বর্ণনা। তাহলে আল্লাহ আরশে আজিম ধরে আছে 4 জন ফেরেশতা। ফেরেশতাদের নেতাকে, কথা কয় না কেন, ফেরেশতাদের নেতাকে জিবরাইল আলাইহিস সালাম। তাহলে নেতা উঠতে পারে না, আবার 4 জন ফেরেশতা ধরে আছে, পড়তেছে না। কত বড় ভ্রান্ত মিথ্যা। আল্লাহর নবীজি যখন মক্কা ছেড়ে বের হয়ে চলে যায় রে যায়, আমার নবীজি বের হয়ে যায় রে যাও, আবু বকরের বাড়ির দিকে নবীজি চলে গেলেন। আবু বকর দরজার কাছে দাঁড়ানো রাতের বেলা। আমার নবীজি কখন আসবে? একটা টোকা দিলেন, নবীজি ঘরে টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দেয়। আল্লাহর নবীজি আগে আগে যায়, হযরত আবু বকর পিছনে যায়। আর নবীজি খালি বারবার মক্কার দিকে চায়। আহারে মক্কার মানুষ, তোরা এতিম নবীজি চিনলি না, কি করে মক্কা থেকে তোরা বের করে দিলি এই মানুষ? আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি কেন বারবার বাড়ির দিকে চাও? বুঝি তোমার বাড়ির কথা মনে পড়েছে? বলে না না, আমি এই জন্যই চাই, কাফের বেঈমানগুলি যদি আমার নবীর তীর ধনুক মেরে দেয়, তাহলে আমি আবু বকর থাকা অবস্থায় নবীর শরীরে লেগে যাবে। আমি আবু বকর আল্লাহর দরবারে কি জবাব দিব? কত বড় ঈমানদার আবু বকর! এক কদমের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, মিজানের পাল্লা, আর গোটা সৃষ্টি জগতের সকল মানুষের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, এক কদমের নেকি আবু বকরের নেকি ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার! এরকম আমার আছে আমাদের। আমরা তো এখানে আসিনি, জুমার দিনে হুজুরের সামনে সব ভর্তি, খিচুড়ি খাওয়ারই ব্যস্ত, মিলাদলি ব্যস্ত, কিন্তু আমাদের যে প্রয়োজন, ব্যক্তির জীবনের যে প্রয়োজনগুলি, যে খোরাকগুলি মুসলমান হিসাবে, সেগুলো আমরা করতে রাজি। হিজরতটা এমন ছিল না আমার বন্ধুরা, যদি রাত 12টা বেজে গেছে, আমি বাড়াতে চাই না। আর একটা ঘটনা আমি বলে যাই। আমার আল্লাহ বললেন, ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিকুম। বলুন তো আল্লাহ আমাদের কাছে কয়টা জিনিস চাই? মানুষের কাছে কয়টা জিনিস চাই? হ্যাঁ, 2টা জিনিস। বেশি চাইছে আল্লাহ? বেশি চাইছে? আল্লাহ বলছেন 2টা জিনিস দাও। ফি সাবিলিল্লাহ আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ হাশতারা ক্রয় করে নিয়েছেন মুমিনদের কাছ থেকে তাদের মাল এবং জান, আর আল্লাহ বিনিময় করেছে জান্নাত, বিক্রি করেছে জান্নাত। এই জন্য আমাদের কাছে 2টা জিনিস চাই, আমরা দিতে রাজি না। বলে জীবন বেশি দিন বেঁচে থাকলে দুনিয়া আরো আকাম কুকাম, আর জমি দখল সাদাবাজি করতে পারতাম। এখনই পুকুর দখল, মাঠ দখল, ঘাট দখল শুরু হয়েছে। আমি দেখলাম, আপনি তো থাকেন এই জায়গা, কিন্তু বগুড়াতে প্রত্যেকটি জায়গায় সব দখল হয়ে গেছে। আগে
রাগ করতেছেন? আমি তখন থাকি, আমি সাংবাদিক, এটা মনে করেন। এটা প্রশাসন আমার কাছে জোরে কথা বলার সাহস নেই। হ্যাঁ, আমি ওই সাংবাদিক না, টেকা খাওয়া সাংবাদিক আমি না। কারণ আমি জাতীয় পত্রিকা চালাই, সম্পাদকে সব নিউজ আছে কি হচ্ছে। সুতরাং আমার ভাই, এরকম করা যাবে না। আপনি একজন মুসলমান, আমি একজন মুসলমান। এই দুনিয়াতে আল্লাহ আমার মাল ধন সম্পদগুলি আমাকে দিয়েছেন। আপনি যখন মরে যাই, আপনি বলুন তো, এই ভুলবাড়িয়ার মানুষ আপনার যখন মরে যান, এই কবরে যখন রেখে আসে কবরস্থানে, আপনি কি বলেন তো নিজ জ্ঞানে, নিজের বুদ্ধি জ্ঞান দিয়ে, কমন সেন্স দিয়ে বলুন যে আপনার কাফনের ভিতরে ওই যে মার্কিন কাপড় বেশি টাকাও দামি, 500-600 টাকার কাপড়, ছেলেরা বেশি দামি কাপড় মরে গেছে, ছাতা মাটি দিয়ে সব দিয়ে আবার বেশি দামি দিয়ে লাভ কি ঠিক কিনা? এই একটা কম দামে একটা সাবান দিত, লাইফ বয় টাইপ বয় দিয়ে কম দামি দিয়ে গোসল করে সারতো। এখন তাড়াতাড়ি বিদায় করে জমি ভাগ করা লাগবে, ঠিক কিনা? আপনার জমি জাতি ধন সম্পদ গহনাপাতি যা আছে, আপনার জীবনের সঞ্চয়, চেক বই, ব্যাংক কার্ড, কোনোটা কি আপনার সন্তানের, আপনার মেয়েরা, আপনার স্ত্রীরা আপনার কাফনের ভিতরে দিয়েছে? দেখেছেন? দেওয়া হয়? কেন নেন না? আপনি তো দুনিয়াতে বলেছেন এই মাঠের যত জমি আমার, এই বিল্ডিং আমার, এই মার্কেট আমার, সব আমার করেছে। মৃত্যুর পরে আপনার কিছু কেন দেওয়া হয় না? কেন নিয়ে যান না? ও, আপনি নিতে পারেন না। আর আপনার লাশ রেখে আপনার ছেলে, 4টা ছেলে আছে, 2টা ছেলে আছে, ভাই ভাই দ্বন্দ্ব করে, লাশ পরে। আর একজন পাওনাদার আছে, বাপ ঋণ করেছিল 50,000, 1 লাখ, ছেলেরা বলে ও আব্বা মরে গেছে, আব্বার কাছ থেকে লাশের কাছে যায় স্যার, কয় কি কয় না। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি এই জন্য বলে যাই, আপনারা দুনিয়ায় সম্পদগুলি গচ্ছিত করেছেন, ব্যাংকে করেছেন। আপনি মরার সময় পৃথিবীর জমিন ছেড়ে চলে যান, আপনি একটা সম্পদও কাজে আসে না, কেউ দেয় না। সন্তানেরা হয়তো 3 দিন, 7 দিন, 40 দিন পরে, বছরে একবার রোজার মাসে ইফতার খাওয়ায় খায় আব্বার জন্য দোয়া করেন, ওই দোয়ার কোনো দাম আসতেও পারে, নাও পারে। যদি আপনি আল্লাহর রাস্তায় যদি সাদগায় জারি করে যান, কারণ কোন মানুষ যদি বুদ্ধিমান ওই ব্যক্তি যদি একটা মসজিদ করে দেয়, একটা মাদ্রাসা করে দেয়, একটা এতিমখানা করে দেয়, মানুষের সহযোগিতা করে যায়, ধর্মীয় কোনো জিনিস করে যায়, তাহলে ওই ব্যক্তির সন্তানেরা যদি দান না করে, সন্তানের দোয়া না করে, কবরে গিয়ে ওই দানের খাতিরে তার কবরের গুনাহগুলি আল্লাহ আস্তে আস্তে মাফ করে দেয়। কিন্তু গুনাহ করতে রাজি না, রেখে দেন সন্তানেরা জমিলে মারামারি, দোয়াও করে না আপনার জন্য। কিসের মিলাদ? মিলাদ করে লাভ আছে? মরার আগে কিছুই হলো না, কোনো খরচ নাই, কিছু নেই, মরে গেলে কম দামি এক কাপড় দিয়ে পাঠাইলো, আবার মরার পরে দেখি ওরে বাবা, গরু 4-5টা জবাই করে খাওয়াচ্ছে। দেখবেন জানাজার নামাজে শরিক হয়েছিল 500 লোক, এবার সব বেনামাজি চোর বাটপার গুলি আসি 3000 লোক খেয়ে গেল। এবার 2500 লোকের গুণাগুলি আপনার আব্বার কবরে যে যাবে, এটা কি করবেন? কতক্ষণ কথা, আমার কথাগুলি কি মিথ্যা? এখানে আমার বন্ধুবর মৌলানা শফিকুল ইসলাম বসে, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে যখন যেতাম, তার আর সুন্নাহ ট্রাস্টে, হ্যাঁ, তিনি যখন হাদিস পড়তেন, বলতেন, নসিহত করতেন, তিনি এগুলা বারবার আমাদেরকে নসিহত করেছেন। যে মনে গেল ওই মানুষের 500 লোক জানাজায় এসেছিল, নামাজি মানুষ, কিন্তু দাওয়াত খেতে গেল গরু মেরে, এত টাকা খরচ করলেন কেন? ওই টাকা দিয়ে কিছু লোককে খাওয়ান, এতিমকে খাওয়ান, কিন্তু খাওয়ানোর নিয়ম হলো এতিম মিসকিনদেরকে খাইয়ে দাও, আর ওই টাকা দিয়ে তোমরা দিনী প্রতিষ্ঠান করে দাও। একটা যদি মসজিদের ছাদ হয় না, যদি মসজিদের বারান্দা হয় না, মসজিদের মিম্বার হয় না, মসজিদের পিলার উঠতেছে না, কেন ওইগুলা করে দিলে তো বাপের গোনাগুলি মাফ হতো, ওই টাকা খরচ না করে। এই বুদ্ধিটা আমাদের আসে। এই তো মুসলমান, একটা কবরস্থান বানায় দাও, কবরস্থানে জায়গা নাই, পাঁচিল করতে হবে, গরু বাছুর ঢোকে, মানুষের জায়গাতে 2 শতক 3 শতক জায়গা কবরস্থানের পাশে আছে, ওই জায়গাটা দিয়ে দেন। আল্লাহর কসম, আপনারও সওয়াব হবে, বাপ কবরে আছে, আপনার কবরের আযাব বলে আল্লাহ সঙ্গে সঙ্গে দিতে দেরি, আপনার মাফ করতে দেরি করে। ওয়াজ তো সারা রাত শুনলে হয় না, সামান্য শুনলে প্রতিদিন কথা বলতে হয় 2 ঘন্টা 3 ঘন্টা। মাসের 30 দিনের ভিতরে আমার 25 দিনই প্রায় প্রোগ্রাম থাকে আল্লাহর রহমতে। ডিসেম্বরে 38টা প্রোগ্রাম ছিল, ডিসেম্বরে শুধু।
তাহলে 16ই আগস্ট থেকে আমি আলোচনা শুরু। 16ই আগস্ট স্বাধীনের পরেতে তো মাহফিল আবার ঝড় শুরু হয়ে গেছে। তা আমার ভাইরা, আপনাকে আমাকে এই মালগুলি কোথায় দিতে হবে এটা আমাদের কমন সেন্স, আমাদের সে জ্ঞানগুলি থাকার পরও দেই না, সম্পদ দিয়ে দেব। আর যখন একটা কিডনি যায় তখন কি হয়? ডায়ালাইসিস কয়বার? সপ্তাহে 3 বার। আমার শাশুড়ি যখন মারা যায় তার ডায়ালাইসিস আমি নিজে হুইল চেয়ার দিয়ে তুলছি আর নামাইছি। তিনি মরার আগে চোখের পানি কান্দে। আমি বলছি আপনি কাঁদছেন কেন? তো বলছে বাবা আমার ইচ্ছা ছিল একজন আলেম জামাই, কিন্তু আমি দেখতেছি যে আসলে এদের ভিতরে কি আছে। আমার তো আরও 2টা জামাই আছে, কিন্তু তারা তো ঠিকভাবে আসে না, তারা ব্যস্ত। একজন হলো আগের সেই বড় নেতা ছিল, তো ওই নেতাগিরি করে বেড়ে, আর একজন আর এক দিক। তা তুমি আসো, মাথায় হাত দিয়ে আমাকে দোয়া করলেন, বাবা তুমি যে আমার খেদমত পেলে, আমার সন্তান নাই, শুধু আমার 3টা মেয়ে, তুমি সন্তানের দোয়া করলেন। এই যে খেদমত করলেন, কত টাকা চলে গেল আমার জানা মতে। আমি নিজ হাতে টাকা খরচ, তার পিছনে 50 লক্ষ টাকা। আমার কথায় মসজিদের মাইক, আজান দেওয়ার মাইক কিনে দেওয়া হলো পুরা সেট। আমার কথায় মসজিদের একটা ছাদ হবে, ছাদের পুরা যত ইট লাগে সব ইট আমি বলে দিয়েছিলাম, তারা দিয়ে দিয়েছিল। সে মসজিদ এখন টাইস হয়ে, পরে টাইস চাইলো, টাইসও দেওয়া হয়েছে মাইক সহ। এই যেটা দেওয়া হলো, ওই ব্যক্তি যে মারা গেছে 2 কিডনি নষ্ট হয়ে, এখন কবরে তার সব যাচ্ছে না, সম্পদও রয়েছে তার কোটি কোটি টাকার সম্পদ বগুড়া শহরে ওনার রেখে যাওয়া। 3টা মেয়ে ভোগ করতেছে। এখনো প্রতি বছরে বলে মায়ের আজকে মৃত্যুবার্ষিকী কি দেওয়া যায়, আমি বলি কোনো জায়গায় দোয়া না। হাফেজি ওই যে এটা এতিমখানা আছে, এতিমখানায় দোয়া করা হয়, তাদের খালি ছেলেদের, অন্য বাইরের লোককে দাওয়াত করা হয়, ওই এতিমদের খাইয়ে দেওয়া হয় একবেলা। আর তার কিছু টাকা মসজিদ, কোথায় নতুন মসজিদ হচ্ছে সেই জায়গায় দিয়ে দেওয়া হয় প্রতি বছর। এটা করা ভালো না? আমার কথার সঙ্গে আপনারা কি একমত? আবার দেখলাম এক জায়গায় কবরস্থান শুরু হয়েছে, কবরস্থানের জায়গা তো বলছে জায়গা আমাদের শর্ট, এখানে এই আমরা 10 শতক জায়গা কিনবো, কিছু শর্ট আছে। তো জায়গার একটা হিসাব দিছে, এক জায়নামাজ সমান। তো এক জায়নামাজ সমান কত টাকা দেয়? বলতে 13,000 টাকা। তাহলে এই বছরের টাকাটা এখানে দাও, এই মাদ্রাসা কবরস্থানের জন্য হয়ে যায়। তাহলে এগুলো কি ভালো না খারাপ? গরু মেরে জবাই করে খাওয়াচ্ছেন, ওই টাকাটা মসজিদে দেন। এখানে মসজিদ কোথায়? পাশে। আমার ওয়াজ যারা শুনেছে, আমার মনে হয় না যে তার মাথার মধ্যে ঢুকে না। এই জন্য আমার ভাইরা, ও ভুলভুলিয়ার মানুষ, আর বাড়াবো না। দান এমন জিনিস, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মালগুলি কেমন করে দিতে হয়। আনফিকু ফি সাবিলিল্লাহ, আমাদের মালগুলি যদি আল্লাহর রাস্তায় এমনি করে ব্যয় করতাম, আল্লাহর কসম করে বললাম, ওই কবরে যাবার পরে আপনার গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। যেমন মাদ্রাসায় এখন ছেলেরা হাফিজি কোরআন, এই যে হিফজুল কোরআন, এটা এই কোরআন, একটা ভালো কোরআনের দাম 500 টাকা। এই 500 টাকা একটা কোরআনের দামও যদি আপনি দেন, 30 পারা কোরআনের সব আপনার আমলনামায় লেখা হবে। অথচ আমরা দিতে রাজি না। 500 টাকা। এখানে যতগুলা মানুষ আছে 2000, 3000, 5000 করে দিবে। বা একটা কোরআনের দামও, যে গরিব, একটা কোরআনের দাম দিলে কত দাম পাবেন জানেন? যেদিন আপনার হাতে আমলনামা ধরে দেওয়া হবে, এইভাবে আল্লাহ আপনাকে বিচার করার জন্য আদেশ করবে আপনাকে, ঠিক কিনা? আদেশ করবে কাকে? হ্যাঁ, আপনি কি মনে করেন উঠবেন না? হ্যাঁ, উঠবেন না আপনি? আপনি মনে করছেন আমি মরে গেলেই শেষ। আল্লাহ বলছেন, কি বলছে? ওয়াইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কবরের মুখটা যেদিন খুলে দেওয়া হবে, তোমাকে আবার ওই হাসরের ময়দানে দাঁড়াতে হবে, তোমাকে আবার তোলা হবে। আহারে, সেই দিন লাইন দিয়ে যখন দাঁড়ায় যাবে, সেই দিন কিতাব দেওয়া হবে, হাতে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এ করো, পড়ো। আমলের সিগা আল্লাহ ব্যবহার করছে, পড়ো। তোমার আমলনামা পড়ার জন্য, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। এ কথা কে বলবে? আল্লাহ। আর দেখবে আর কি বলবে জানেন? ওই যে সারা জীবন অকাম কোকাম, চুরি ডাকাতি, বিদেশে টাকা পাচার করছে, এখন দেখি বলবি আরে ভিডিও সহ এগুলো করতে আসছিল। আপনি বাড়িতে ক্যামেরা লাগান না? নিচ্ছে দাঁড়ান,
বাড়িতে ক্যামেরা লাগান কি জন্য? হ্যাঁ, কথা কয় না, কি জন্য? ব্যবসা প্রতিষ্ঠানে কি জন্য লাগান? চোর যাতে চুরি না করে, ধরা যাতে পড়ে। বাড়িতে ক্যামেরা লাগান, আল্লাহকে এত বোকা? এই তো 150 বছর আগে আবিষ্কার করলো, 200 বছর হাইস। আল্লাহ কি বললো? ভাই বলেই গেছে আয়াতগুলো, তারপরও বলি যে কিছুক্ষণ আগে বললাম সেই আয়াত। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই ঘরে সম্মানিত দুইজন লেখক ভাই আয়াত বলছে, সম্মানিত কিতাব লেখক আল্লাহ আপনার সামনে বসিয়ে দিয়েছে মায়ের গর্ভে থেকে। 120 দিন যখন আপনার মায়ের গর্ভে বয়স, তখনই আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছে। ফাঁকি দিবেন কি করে? আপনার এই জায়গা লিখেছে, এই হিসাবগুলি ধরা পড়ে গিয়েছে আমল নামায়। যদি আপনি দুনিয়ার জমিনে চোর ধরা পড়ে প্রমাণ হয়ে যায়, শাস্তি হতে পারে। ও মানুষ রে, আমি মরে গেলে আমি একজন মানুষ, আল্লাহর সামনে রবের সামনে কেমনে দাঁড়াবো? কাহার রূপ ধারণ করব? আলাইসাল্লাহু বিআহকিমিন। আমার আল্লাহ সেই দিন হবেন বিচারক। কেমনে দাঁড়াবে আমার রবের সামনে? এই জন্য বন্ধুরা, আল্লাহর রাস্তায় যারা ব্যয় করবে, যারা মসজিদ মাদ্রাসা বানায়া দিবে, আল্লাহর ঘরের জন্য যারা দিবে, আল্লাহর ঘরের দায়িত্ব কি সবাই পায়? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। নিশ্চয় আল্লাহর ঘর আবাদকারী কারা হবে? ও, আপনাদের মসজিদের সভাপতি দেখলাম একজন অল্প বয়স্ক মানুষ, কাকে জানো সভাপতি, এই জামাত ভাইয়ের বাড়িতেই মনে হয় নিয়েছি, তাই না? এই যে মসজিদের দায়িত্ব সবাই পাবে না। আল্লাহ বললেন, দেখেন মসজিদের দায়িত্ব পাবে যারা 5টা গুণের অধিকারী হবে। কয়টা? 5টা। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। নিশ্চয় মসজিদে দায়িত্বপ্রাপ্ত ওরাই আবাদ করবে। কারা? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমি আয়াত থেকে আজকে আলোচনা করতে চাইছিলাম, সূরা তাওবা তার 2 আয়াত পরে আমি আলোচনা করতেছি, কিন্তু একই সূরা, ওই আয়াতের মাঝখানে একটা আয়াত আছে, তারপরে আয়াত থেকে আমি ওয়াজ করলাম। তাহলে মসজিদের দায়িত্ব তারা পাবে, আবাদ করবে। মানা মানা বিল্লাহ, যারা ইমানদার হবে, 1 নাম্বার, ঠিক কিনা? 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, যারা হলো আখিরাতের প্রতি বিশ্বাস করে, মৃত্যুর পরে জিন্দেগি আছে। ওয়া ইকামুস সালাতা ওয়া ইতাউজ যাকাতা, 4 নম্বরে হলো আপনার যাকাত, 3 নম্বরে হলো যারা নামাজ কায়েম করে। ইয়াখশাল্লাহ, 5 নম্বরে তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আমরা কি সব গুণ আছে? 5টা গুণ আছে? নাই। যাদের গুণ নাই, কয় টাকা এখানে? 500 টাকা। 500 টাকা আমার একজন ভাই দিয়ে দিলেন। আল্লাহ কবুল করে নাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। বসেন, আমি আর একটা আলোচনা আছে, আমার লাস্ট আলোচনা, 10 মিনিট বসবেন। কি? আলহাজ তাহাজুদ্দিন, তিনি কেশিয়ার, 4000 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করুন। বলেন তো, এই যে জিহাদের ময়দানে যারা শহীদ হয়, তাদের লাশ কি কবরে পচে? পচে না। আপনারা কি শুনেছেন কখনো পচেছে? তাহলে শোনা বাবা, 2 জন সাহাবীর লাশ তোলা হয়েছিল। তাদের লাশ 1400 বছর পরে ইরাকের জমিনে তোলা হয়। আমি যেহেতু এই আয়াতের আলোচনাতে এসেছি, এই 2 জন সাহাবীর ঘটনা আমি বলবো। আমার মা বোনদের কথা বলবো। আমরা বলি যে মা বোনের কাছে জিহাদের ময়দানে যাওয়া বলে জায়েজ নাই, মসজিদে যাওয়া জায়েজ নাই। কে বলছে? নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের জন্য 1টা 2টা তীর তার শরীরে লেগেছিল। মহিলা সাহাবী, পড়ি না। নুসাইবা যেখানে যখন চলে গেল, আমার নবীকে কাফির বেঈমানগুলি তারা হত্যা করার ষড়যন্ত্র করে আমার নবীকে ঘিরে ফেলেছে। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন একটু বয়স্কও ছিলেন, তার 2টা সন্তান ছিল। একটার নাম হলো আব্দুল্লাহ,
এই সন্তানগুলি ডাক দিয়ে দিলেন, চলো আমার নবীকে কাফের বেঈমানগুলি ঘেরাও করে ফেলেছে, আমার নবীকে ওই জিহাদের ময়দানে হেফাজত যদি না করতে পারি তাহলে আমি নুসাইবার জীবন দেখি হবে রে। একজন 500 টাকা, একজন 200 টাকা, আল্লাহ কবুল করে। টুকটুক করে আনেন, আর আমিও আলোচনা শেষ করব, যেহেতু রাত প্রায় 12:30 দিকে যাচ্ছে। কারণ 10টায় দিলেন 12টা পর্যন্ত আপনাদের গভীর রজনী, আর কেউ তো আসছে না। আমাদের সভাপতি দিচ্ছে নাকি অন্য কেউ আছে, লেখা আছে শামসুল হক রসুন এখন নগদ 200 টাকা, আবু তালেব পিতা মোহাম্মদ আব্দুল মান্নান নগদ 500 টাকা, সভাপতি জুবাইদুল হক জিহাদ। মা বোনদের 4টা কাজ করলে জান্নাতি: 1 নম্বর নামাজ, 2 নম্বরে পর্দা, 3 নম্বরে স্বামীর খেদমত, 4 নম্বরে রমজানের রোজা রাখবা মা। এই কাজগুলি করলেই তুমি জান্নাতি হয়ে যাবে। 5 জন মারে আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। 1 নম্বরে আসিয়া, 2 নম্বরে মারিয়াম, 3 নম্বরে খাদিজা, 4 নম্বরে সুমাইয়া, 5 নম্বরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার আগে একজন নারী জান্নাতি হবে, তিনি একজন কাঠুরিয়ার বিবি জামিলা। তিনি কি আমল করেছেন যে আমলের খাতিরে রসুলের মেয়ে ফাতেমা, যিনি জান্নাতি নারীদের সর্দার, তার আগেই জান্নাতে যাবে। কি আমল মা জানো? এই আমল কয়জন মা করে? আমার এক ভাই 500 টাকা দিলেন না, আল্লাহ তিনি স্বামীর খেদমত এত সুন্দর করে করেছিলেন, স্বামীর কথা ছাড়া বাইরে যেতেন না, স্বামীর আদেশগুলি মেনে চলতেন। স্বামী কোথা থেকে আসলে সঙ্গে সঙ্গে তার অজু ব্যবস্থা করে দিতেন, তার পোশাকগুলি পরিয়ে দিতেন, তার শরীরগুলা কাজ করে আসতেন, টিভি দিতেন এবং নামাজের জন্য জায়নামাজ বিছায় দিতেন। ওই স্বামীরই সর্বক্ষেত্রে তিনি খুশি রেখেছিলেন। এই জন্য ফাতেমার আগে কাঠুরিয়ার বিবি জামিলা জান্নাতি হবে। জান্নাতির মধ্যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন লটারি 11টা স্ত্রী রাসূলের কি গোসল করাবে। তার মধ্যে তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা তিনি আছেন। এরকম লটারিতে হঠাৎ আয়েশার ভাগে পড়ে গেছে এই দিন গোসল করাতে হবে। হাদিসে এসেছে গোসল করানোর জন্য আল্লাহর রাসূল কেবল যে একটা জায়গায় দাঁড়িয়ে তিনি একটা পাথর বা একটা কাঠের কথা এসেছে, ওখানে দাঁড় করে দিচ্ছেন। রাসূল তার জামাটা খুলেছেন কেন? যখনই আমার নবী জামাটা খুললেন, আয়েশা জোরে করে একটা চিৎকার দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার শরীরের মধ্যে এত সুন্দর চেহারার মধ্যে কালো কালো দাগগুলা কেমন যেন দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সুন্দর চেহারার ভিতরে এত সুন্দর চেহারাতে কালো কালো দাগগুলি দেখা যায়, বেমানা আমি আয়েশা আপনারে তেল মালিশ করে করে দাগগুলি মুছে দিতে চাও। আল্লাহর নবীজি ডিকি বলে, আয়েশা রে, ওই দাগগুলি মুছতে চাই না রে আয়েশা, কারণ তুমি জানো না এই দাগগুলি কেমনে হলো রে আয়েশা। আল্লাহর নবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলি কেমনে হলো আপনি বলুন না। আমার নবীজি বলে, আমি বুঝতে চাই না রে আয়েশা, এই দাগগুলি আমি হাসরের ময়দানের জন্য রেখে দিলাম। আয়েশা তুমি জানো না, আমি যখন তাইফবাসীর কাছে কালেমা দাওয়াত নিয়ে গেলাম, ওই তাইফবাসীরা যুবকদেরকে লেলিয়ে দিল, আমারে পাথর মারতে মারতে আমার শরীরের ভিতরে ক্ষত বিক্ষত করে দিয়েছে, আমি বেহুশ হয়ে পড়ে যাই। আমার পালক পুত্র জায়েদ, ওই জায়েদ আমারে তুলে দাঁড় করা, আমারে আবার পাথর মারে ওই কাফের বেঈমান। আয়েশা রে,
এই দাগগুলি আমি মুছতে চাই না রে আয়েশা। যেদিন হাসরের মাঠ বসে যাবে, আমার গুনাহগার উম্মতগুলির জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আমি আল্লাহর কাছে ডেকে বলবো, আল্লাহ ও রব ও মালিক, আমার গুনাহগার উম্মতরে তুমি জাহান্নামে দিও না। তাইফের জমিনি কালেমার জন্য যে পাথরের আঘাতগুলি খেলাম, আমার শরীরে এক একটা পাথরের দাগের বিনিময় আমার গুনাহগার উম্মতগুলিরে তুমি মাফ করে দাও। ও আয়েশা রে, আমি বুঝতে চাই না আমার নবীজির মাথায় হযরত আয়েশা যখন পানি ঢেলে দেয়, পানি লাল পানি বের হয়ে যায়। আয়েশাকে নবীজি ডেকে বলে, এ আয়েশা রে, পানি কেন লাল বের হয়ে যায়? বলে, ওটা কিছু না। আল্লাহর নবীজি লক্ষ্য করে দেখলেন আয়েশার পাটা ওই তক্তার নিচে গিয়ে ফেটে গিয়েছে। ও নবীজি ডেকে বলে, আয়েশা তুমি কেন আমারে বলো নাই, নামতে বলো নাই? আয়েশা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি কি দুনিয়ার নেতা? আখিরাতেরও তো নেতা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনি আসমান জমিনের নেতা। আমি আয়েশা কেমনে আমার নবীর তক্তার থেকে আমি নামায়ে দেই, অসম্মান করি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি ওই তক্তার নিচে আমি আয়েশার শরীরটা চলে যেত, ছিন্ন ভিন্ন হয়ে যেত, টুকরা টুকরা হয়ে যেত, আমি আয়েশা আমার নবীরে ওই তক্তার থেকে কখনোই আমি জীবন দিয়ে দিতাম, তবু নামতে দিতাম না। কি মহব্বত ছিল, ভালোবাসা! একটা ছোট্ট হাদিস শুনে আল্লাহ রাসূল কোথা থেকে আসলে আয়েশার ঘরের দরজা টোকা দিয়ে ঘর দরজা খুলে দিতেন, সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল ভাই। নবীজির চোখে আয়েশার চোখ পড়ে গেল, নবীজিও হেসে দিলেন, আয়েশাও হেসে দিলেন। কি মহব্বত! দেখেন 3 দিন 4 দিন নবীজির খানা নাই, নবীজি বাড়িতে ফিরলেন দাওয়াত শেষ করে, আয়েশা হেসে দেয়, নবীজি হেসে দেয়, মহব্বত পয়দা হয়ে গেল। এইবার নবীজির আয়েশা দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় পূর্ণিমার চাঁদটা আয়েশার ঘরে এসেছে। নবীজির দাঁতের ঝলকের জালোটা ঘরের ভিতরে প্রবেশ করেছে। নবীজি ঢুকলেন, প্রবেশ করলেন, ঘরের ভিতরে প্রবেশ করে আয়েশার ঠোঁটের মধ্যে চুম্বন করলেন, আয়েশার কপালের মধ্যে চুম্বন করলেন, আয়েশার হাতের মধ্যে চুম্বন করলেন। 3 দিন 4 দিন খানা নয়, তবু আয়েশা রাসূলের ঘরটা ছিলেন, হুজরাটা ভরা ছিলেন, শান্তিতে ভরপুর ছিলেন। আর আমরা এত কামাই করি, এত খাই, গরুর গোস্ত, খাসির গোস্ত, দুনিয়ার গোস্ত খাই, খাও শান্তি নেই। কি খাইলাম রে? রাসূল তার ঘরটা কেমন ছিল, মহব্বত ছিল। আর আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কি ভাষা কয়, পাবনার সে ভাষা আপনাদেরকে বললাম না, এটা করা যাবে না। আপনারা জানা আজকে আবার বাড়ি দেখলেন, শেষ বেলায় হুজুর যে ওয়াজ করলো, বাড়ি দেখেন সালাম দেবো, ঢুকেই চুম্বন করবো, আগে ছাটা পিটা করে বাড়ির থেকে বাইর করে দিবি। সাবধান, যে হুজুর হাদিস বলে গেছে আজকে স্টাডি করবো, খবরদার, আস্তে আস্তে করে। আমার ভাই রাসূল বলেছেন সাহাবীর, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোন আমল করলে জান্নাতে হবে? আল্লাহ রাসূল মুখ দিয়ে নিজের ইচ্ছায় বলে ফেললেন। আমার নবীজি বললেন, হ্যাঁ, তোমরা মা বাবার খিদমত করো। সাহাবীরা চিৎকার করে কান্না শুরু করে দেয়। আল্লাহর নবী চিৎকার করে, সাহাবীরা কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবীজি কান্দে, ডেকে ডেকে বলে, ও সাহাবীরা তোমরা কেন কান্দো? বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা কান্দি এই কথাগুলি কেন আপনি আরো আগে বললেন না? আমার মা বাবা তো পৃথিবীর জমিন ত্যাগ করেছে, ইন্তেকাল করেছে, এখন আমরা কার খেদমত করবো? নবীজি যে খেদমত করার কারণে জান্নাতি হয়ে যেতাম। আমার নবীজি চিৎকার করে কান্দে। আহারে, আর বুঝতে সাহাবীদেরকে ডেকে বলে, ও আমার সাহাবীরা রে, আমারও তো মা নাই, বাবা নাই, আমি এতিম। তোমরা তো মা বাবার পেয়েছিলে, আমার বাবা গর্ভে থাকা অবস্থায় ইন্তিকাল করে চলে যায়। আমার মা 6 বছর বয়সে আমার এতিম করে চলে গেল। আমার তো মা নাই, মায়ের আদর তেমন পাই না। নবীজিও কান্দে, সাহাবীরাও কান্দে। আল্লাহর আরশে আজিমে জোশ মেরে যায়। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, জলদি করে আমার নবীর কাছে আয়াত নিয়ে যান, আর আমার নবীর জানায়া দে
আমার নবীজি মা বাবার জন্য কান্দে, সাহাবীরাও কান্দে, কারণ আমার নবীজি বলেছে মা বাবার খেদমত করলে জান্নাতি হবে। আমার নবীর কাছে আয়াতখানা নিয়ে যা, আর এই আয়াতখানা পড়তে বল, নিশ্চয় আমি ওই সন্তানদের মা বাবার গুনাহগুলি মাফ করে দিব। জিবরাইল আমিন আয়াত নিয়ে আসলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের মা বাবা ইন্তেকাল করে চলে গেছে, যারা সর্বক্ষেত্রে সন্তানগুলি, সে ছেলে হোক মেয়ে হোক, তারা যদি নামাজের ভিতরে সর্বক্ষেত্রে এই দোয়াটি পড়ে, আল্লাহ বলেছেন, ওয়াদা দিয়েছেন আপনার কাছে, তাদের মা বাবার কবরে আযাবগুলি মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ।